আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা মুফাসসিরুন বা মুফাসসির এই শব্দটির ব্যাখ্যামূলক আলোচনা করব, অর্থাৎ এই শব্দটার তাহকিক করব আর কি। আমরা এই দেখেন, এখানে মুফাসসিরুন এক বচনে হচ্ছে মুফাসসিরুন, দ্বিবচন মানে দুই বচনে হচ্ছে মুফাসসিরানে, মুফাসসিরানে দ্বিবচন এবং মুফাসসিরাইনেও দ্বিবচন। বহু বচন হচ্ছে মুফাসসিরিনা, আবার মুফাসসিরুনও, মানে মুফাসসিরিন এবং মুফাসসিরুন উভয়টাই হচ্ছে বহু বচন। মাদ্দা হচ্ছে ফাসিনরা, আর মাস্তার হচ্ছে আত-তাফসির। জিন্স হচ্ছে সহিহ, যেহেতু ফাসিনরা এখানে কোনো হরফে ইল্লত নাই এই জন্য এটা সহিহ। আর বাব হচ্ছে তাফঈল, বাব কি তাফঈল। সিগা হচ্ছে মুফরাদ মুযাক্কার, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার। কেন? মুফাসসির শব্দটি এক বচন, এই জন্য এটা ওয়াহিদ বা মুফরাদ। এখানে ফার উপরে বিন্দু নেই তো। আচ্ছা, আর এখানে মহিলার মানে লিঙ্গ মানে স্ত্রীলিঙ্গের কোনো চিহ্ন এখানে প্রকাশ পাওয়া যায় নাই, এই জন্য এটা ওয়াহিদে মুযাক্কার বা মুফরাদ মুযাক্কার বলা হয়েছে। আর ওইটা অর্থ হচ্ছে যিনি আল কোরআনের ব্যাখ্যা প্রদান করেন বা ব্যাখ্যা দানকারী, এরকম দেওয়া যেতে পারে। যাই হোক, এইভাবে সবাই কোরআন শরীফের বিশ্লেষণগুলো যদি আপনারা সবাই করেন, তাহলে আপনারা যারা চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য খুব সুবিধা হবে এটা আর কি। আসসালামু আলাইকুম।